ঘটনা আজকে এখানে ডাক্তার বসার কথা, আমরা সকাল 9:30টার সময় আইসি, আসার পরে এখানে টিকিট কাউন্টারে যাওয়ার পরে করে আজকে ডাক্তার বইতো না। তারপর আমরা এখন খোঁজখবর নিয়ে দেখলাম ডাক্তার নাকি এখানে হসপিটালের উল্টা সাইডে একটা সাবিত্রী মেডিকেল হল আছে, ওইখানে নাকি তিনি প্রাইভেট দেখায়। তো আমরা ওইখানে গেছি, যাওয়ার পরে প্রাইভেট হল তারা জিজ্ঞেস করছে আপনারা কি ডাক্তার দেখবেন, আমরা বলছি ডাক্তার দেখবো। ডাক্তার তো এখানে বসার কথা আইসে না, তারা কইতেছে এখন যদি ডাক্তার দেখান তাহলে আমরা থেকে ওষুধ কিনতে হইব, নাহলে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারতেন না। আমরা বললাম যে আমরা তো গরিব মানুষ, আমরা টাকা দেয় আপনার 200 টাকা 100 টাকা গাড়ি ভাড়া লাগে একটা রুগী লয়ে নেই, তারপর আবার আপনার 300 টাকা ভিজিট দিতে হবে, আবার ওষুধ আপনার থেকে কিনবো, আমরা যেখানে ভোট দিব আমরা ওইখান থেকে কিনবো। অনেকে আছে আবার দোকান থাকে তারা ওইখান থেকে ওষুধটা কিনবো, তারা একটা প্ল্যান থাকে। এখন যদি আপনারা থেকে ওষুধ কিনতে হইব তাহলে ডাক্তার দেখবো, তাহলে এই রোগীরা কই যাইব? এই যে সাধারণ মানুষ এতক্ষণ যেটা 11টার উপরে বাজে, আর 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছে ডাক্তার আইব। এখনো কিন্তু ডাক্তার আসে না। ডাক্তারের কি নাম? ডাক্তারের নাম হলো দেবজিৎ দেব। উনি কি এখন আছে ওই চেম্বারে আছে, প্রাইভেট চেম্বারে আছে? এখন প্রাইভেট চেম্বারে, হ্যাঁ যতটুকু শুনছি আমি প্রাইভেট চেম্বারে ও ডাক্তার দেখাইতেছে। এটা কোন হসপিটাল? এটা বিশালগড় হসপিটাল। কতজনের রোগী মোটামুটি আমি আসার সময় দেখলাম 15 জনের মতো। তারপরে এখন তারা অনেকক্ষণ বইয়া ত্যাক্ত হয়েছিল, তারা অনেকে আবার গেছে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখানোর জন্য, আবার অনেকে এখন নতুন আইছে, তারাও এখন বইয়া ওয়েট করতেছে যে ডাক্তার আসবে। মানে আপনার কি মনে হয় উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইতে পারে যে তাহলে গেছে মঙ্গলবার আমি আসছিলাম ডাক্তার দেখানোর জন্য, ওনার টাইম হলো মঙ্গলবার আর শনিবার। মঙ্গলবার আইসি, আসার পরে দেখি তাই চেম্বারে নেই, ডাক্তার আইতো না। আজকে শনিবার, আজকেও আসার কথা, কিন্তু আজকেও আসা দেখি যে ডাক্তার নেই। তাহলে আজকে এই যে লোকগুলো এত দূরের থেকে আসে গাইনের ডাক্তার দেখানোর জন্য, তারা এখানে ব্যস্ত হইতেছে, গাড়ি ভাড়া দিয়ে আসে, অথচ তারা এখানে ডাক্তারে পায় না। তো তারা এই টাকাগুলো নষ্ট হইতেছে অযথা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।